আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। হয়তো আপনারা ভিডিও দেখে কিছুটা ধারণা করতেই পেরে গিয়েছেন আমি আজকে কি করতে চলেছি। আমার লাইফে ফার্স্ট আমি এত বড় মাছ নিজের হাতে কুটি। আমি কখনো মাছ আমি নিজের হাতে কুটি নাই, বেশিরভাগই আমার হাজব্যান্ড বাজার থেকে কুটি এনেছে, না হলে আমার জাল যারা ছিল ওনারাই কুটেছে। তো আমরা আলাদা হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে। তো এই প্রথম আমি এত বড় মাছ কুটছি। তো এই মাছটা মূলত আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, উনি আমার হাজব্যান্ডকে গিফট হিসাবে দেয়। তো তার জন্য উনি নিয়ে আসে, না হলে নিয়ে আসতো না, যেহেতু আমি মাছ ওরকম করতে পারি বাট বড় মাছ করতে পারি না। তো যাই হোক, দেখা যাক কিরকম করে কুটি। প্রথমে আমি কেচি দিয়ে সাইডের যে শক্ত কাটাগুলো ছিল ওগুলো আমি প্রথমে কেটে নিই। যেহেতু প্রথম কাটছি, আবার একটু বড় মাছ, একটু শক্ত, তার জন্য একটু কাটতে কষ্ট হচ্ছিল। তারপরও কাটছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটে নিচ্ছিলাম। তো এভাবে কেটে নিচ্ছিলাম, অনেক কষ্টের পর কাটাগুলো আমি কাটি। 2 হাত দিয়ে চাপ দিয়ে প্রেস করে আমি কাটাগুলো কেটে নিই। হাতে প্রচুর প্রেশার পড়তেছিল, তারপরও আলহামদুলিল্লাহ কেটে নিলাম। তারপর আঁশটিগুলো পরিষ্কার করতে আমার এত কষ্ট হয়নি মোটামুটি, তারপরও ভালো সময় লেগে গিয়েছিল। এখানে তো আপনার অনেক স্পিডে দেখাচ্ছে, বাট এটা তো এডিটের কারণে স্পিডে দেখাচ্ছে, কিন্তু ফুল ভিডিওটা দিলে অনেক দেরি হয়ে যাবে বা অনেক টাইম হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে নাও দেখতে পারেন, তার জন্য এরকম করে নিলাম। আর এই আইসটাগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছিলো, যেহেতু আমি প্রথমে এত বড় মাছ কুটেছি। আমার বাবার বাড়িতে ওরকম মাছ টাছ আমার কোটা হয়নি কখনো। তো শ্বশুর বাড়িতেও আমার আগে কোটা হতো না, আমার 2 জাল যেহেতু ছিল ওনারাই কুটে কাটে রাখতো। আর বেশিরভাগই আমাদের বাজার থেকে মাছ কুটে আনা হতো, তো তার জন্য ওরকম কোটা হতো না। ও তারপরে এই প্রথম নিজের হাতে এত বড় মাছ কুটছি, যে কুটতে যে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ। তো এটা কি মাছ সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের দিকে কালীবাউস মাছ বলে, তো আপনাদের দিকে কি মাছ বলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি মাছের আঁশটাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই। বাজারে অনেক সময় হয় কি যে আঁশটাগুলো পরিষ্কার করে দেয়, কিন্তু ল্যাঞ্জা আর মাথার দিক দিয়ে কিন্তু আঁশটা থেকে যায়। আমি একদম ভালো করে পরিষ্কার করে নিই, যাতে ভাজার সময় একটু উঁচা না হয়ে থাকে, আঁশটাগুলো দেখতে ভালো লাগে না। তো আঁশটাগুলো পরিষ্কার করার পর আমি সম্ভবত মাছটা ধুয়ে একটু শুকানোর পরে তারপর আমি কেটে নিয়েছিলাম। প্রথমে আমি মাথার সাইডটা আলাদা করে নিই, তারপর লেঞ্জার দিক দিয়ে অনেকটা আলাদা করে নিই। তারপর যেহেতু এটা মাছটা অনেক বড় মাছ ছিল, তাই পেটের খাড়িগুলো একটু আলাদা করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যেহেতু স্প্রিটে করছি বা স্প্রিটে দিয়েছি, তার জন্য ওরকম হয়তো বোঝা যাচ্ছে না। তো এই তো আমি খাড়ি করে নিচ্ছিলাম সবগুলো, দেখতেই পাচ্ছেন। তো খাড়ি করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ মাছটা এক হাতে ধরে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও করছি, যেহেতু করতে হবে। আমার নতুন সংসার, এখন তো ওরকম ভালো করে সব কিছু পারি না, তবে হ্যাঁ আস্তে আস্তে সব করে নিব। নতুন হয়েছে তো কি হয়েছে, নিজের তো সব কিছু করতে হবে, এখন তো আর কেউ করে দিয়ে যাবে না। তো আমি সবগুলো খাড়ি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো এই তো মোটামুটি আমার কাটা কমপ্লিট। তো লেঞ্জাটা শুধু বাকি আছে। এই তো কাটা কমপ্লিট। এখন আমি ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছ কাটার পর আপনারা একটা কাজ করবেন, সব সময় কাজটা করবেন। মাছ কাটার পর সবসময় প্রথমে একদম নর্মাল পানি দিয়ে একবার ভালো করে ধুয়ে উঠিয়ে নেবেন। তারপর আপনারা লবণের পানি, যেটা হয় লবণের পানিতে ধুয়ে নিলে ভালো হয়। লবণের পানিতে ধুলে মাছের যেই দূষিত রক্তটা বা ময়লা রক্তটা থাকে ওইটা থাকে না। তো এই তো আমি মাছ একটা করে কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমি একবার ধুয়েছি, পরবর্তীতে আমি আবারও লবণ পানি দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভিজিয়ে রেখে তারপর একদম পরিষ্কার করে নিই। আমরা আনার পর আমরা ভালো করে ধুই না, একটা ধোয়া দিয়ে রেখে দিই। অনেক সময় রক্ত থাকে, এরকম করে রাখা ঠিক না, ভালো করে পরিষ্কার করে রাখা দরকার। কারণ এই মাছটা কিন্তু আমরা বাচ্চাদেরও খাওয়াই, যেহেতু আমার 2টা বেবি আছে, ওদেরও আমি এই মাছটা খাওয়াই, মানে অল্প করে দিই, যেহেতু কাটা এই মাছ খেতে চায় না, তারপর একটু করে দিই। আর মাছ কুটেছি যদি আমি এখন রান্না না করি তাহলে কি হয়, তো আমি অনেকগুলো মাছ, মানে কয়েকটা খাড়ি আমি সাইড করে রেখে দিয়ে আমি সন্ধ্যার সময় চলে যাই রান্না করার জন্য। তো হলুদ মরিচ দিয়ে মাছ ভাজতে হয় কীভাবে আমরা সবাই জানি, হলুদ মরিচ দিয়ে আমরা মাছগুলো ভেজে নিই। আর আরেকটা
আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর একটা কথা কি, সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন যে ভিডিওটা ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, তো আপনারা দেখে নিতে পারবেন আমি কি ভিডিও ছাড়লাম। আর আশা করি আপনার উপকারী একটি ভিডিওই আসবে। তো চলে যাই রেসিপিতে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে আমি এখানে আগেই পেঁয়াজের ঝোলটা সুন্দর করে কষিয়ে 2-3 বার কষিয়ে মাছগুলো দিয়ে দিই। তরকারিটার কালারটা দেখি মনে হচ্ছে অনেক মজা হবে, আমার কাছে লাগলো। কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকে একটি কথা না বললেই নয়, আজকে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ডান হলো, সবই আপনাদের ভালোবাসা ও তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।